নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তেরঙ্গা লুচির রেসিপি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যদি 3 কালারের কোনো খাবার খেতে ইচ্ছে হয়, তাহলে শীতকালীন শাক ও সবজি দিয়ে তোমরা সহজেই এই লুচিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো চটপট আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এটা বানানোর জন্য প্রথমেই দেখো এখানে আমি দুটো বিট নিয়ে নিয়েছি। বিটটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই বিটটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তো দেখো এখানে দুটো বিটই আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম। এবার এর ওপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এখন এই গ্রেট করা বিটটা এই ছাঁকনির মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে হাতের সাহায্যে চেপে চেপে নিয়ে এই বিটের রসটা বের করে নিতে হবে। সমস্ত রসটা খুব ভালো করে বের করে নিতে হবে। আর তোমরা যদি চাও তাহলে জুসারের সাহায্যেও কিন্তু এটা বের করে নিতে পারো, অথবা মিক্সিতে পেস্ট করেও এই রসটা বের করে নিতে পারো। এখন দেখো এখানে আমি কিছু পালং শাক নিয়ে নিয়েছি। এখন এই পালং শাকটা বেছে নিতে হবে। তো পালং শাকের যে ডাঁটির অংশটা আছে সেই অংশটা কেটে বাদ দিয়ে শুধু পাতার অংশগুলোই নিয়ে নিতে হবে। পুরো শাকটা দেখো এখানে বেছে নিয়েছি। এখন এটা ভালো করে ধুয়ে নেব। তারপর সামান্য একটু জল দিয়ে মিক্সিতে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এই ময়ানটা দিয়ে সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে মিশে যাওয়ার পর এখন এটাকে আমি সমান 3টে ভাগে ভাগ করে নেব। পুরো ময়দাটা 3টে ভাগ করা হয়ে গেছে। এখন তার থেকে একটা ভাগ নিয়ে আমি পালং শাক বাটা দিয়ে এই ডোটা তৈরি করে নেব। তো পালং শাক বাটাটা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর পালং শাকটা একটু জল দিয়ে বেটে নিতে হবে। ময়দাটা মাখার সময় কিন্তু আলাদা করে আর জলের প্রয়োজন নেই। একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আরও একটা ডো আমি তৈরি করে নেব। তো তার জন্য আরও একটা ময়দার অংশ নিয়ে নিলাম। এখন এই অংশটা আমি বিটের রস দিয়ে মেখে নেব। এটাও বিটের রস দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এখন এটাকেও আমি এক সাইডে রেখে দেব। এখন আরও একটা অংশ নিয়ে নিলাম ময়দার। এটাকে এবার আমরা সাধারণত লুচি খাওয়ার জন্য যেরকম ময়দা মেখে থাকি ঠিক সেরকম অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখন এটাকেও আমি মিনিট 5 জন্য রেখে দেব। তো এখানে দেখো আমার 3টে ডোই রেডি হয়ে গেছে। তো লুচির বলগুলো তৈরি করার আগে এগুলো আবারও একবার মেখে নিচ্ছি। সমস্ত ডোগুলো একটুখানি মেখে নিলেই হয়ে যাবে। এবার 3টে অংশের যে ডোটা আছে সেই ডোগুলোকে আমি সমান দুটো ভাগে ভাগ করে নেব। সমস্ত ডোগুলোর আকার যেন মোটামুটি সমান আকৃতির হয়, সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। তো দেখো এই ডোগুলোর আমি টোটাল 6টা টুকরো করে কেটে নিয়েছি। এখন ডোগুলোর থেকে একটা সাদা অংশ নিয়ে হাতের সাহায্যে এভাবে রোল করে এরকম একটা লম্বা শেপ করে নিতে হবে। তারপর সবুজ ডোটা থেকেও একটা অংশ তুলে নিয়ে একইভাবে আমি রোল করে নেব। তবে লক্ষ্য রাখতে হবে এই রোলটা যেন সাদাটার সমান রোলটা তৈরি হয়। দেখো দুটো সমান আকৃতির রোল তৈরি করে নিয়েছি। এবার বিট দিয়ে মাখা যে ডোটা আছে সেই ডোটাও একইভাবে নিয়ে হাতের সাহায্যে লম্বা শেপ করে রোল করে নেব। এখানে লক্ষ্য রাখতে হবে এই 3টে রোলই যেন সমান আকৃতির হয়। এখন সাদা অংশটা মাঝখানে দিয়ে এর এক সাইডে বিট দিয়ে মাখা অংশটা, আরেক সাইডে সবুজ অংশটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু হাতের সাহায্যে চেপে নিয়ে সেট করে নিতে হবে। এখন এই 3টে রোলই একসাথে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তো এটা যেহেতু লুচি তৈরি হচ্ছে তাই এই কাটাটা কিন্তু একটু পাতলা করে কাটতে হবে, যাতে করে একটা লুচি যেরকম সাইজের হয় ঠিক সেই রকম সাইজের একটা শেপ তৈরি হয়।
এই পুরোটাই পাতলা পাতলা করে দেখো কেটে নিয়েছি। এখন এখান থেকে এই 3টে রোল একসাথে তুলে নিয়ে হাতের সাহায্যে এভাবে একটু গোল করে নেব। আর এটা গোল করার সময় কিন্তু হাতের সাহায্যে একটু চেপে নিয়ে গোল করতে হবে। দেখো তোমাদের আরও একটা আমি গোল করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে গোল করে নিলে দেখবে অনায়াসেই এই রোলগুলো একে অপরের সাথে জুড়ে যাচ্ছে। তো এখানে দেখো আমি বেশ কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি সাদা তেল দিয়ে এই একটা লেচি ভালো করে গ্রিস করে নিলাম। তারপর এটা আমরা সাধারণত লুচি যেরকম বেলে থাকি ঠিক সেরকম আকারের লুচি বেলে নেব। দেখো এখানে একটা লুচি বেলা হয়ে গেছে। একইভাবে বাকি লুচিগুলোও আমি বেলে নেব। তো এখানে আমি সাদা তেল লুচি ভাজার জন্য গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন একটা লুচি এই তেলের মধ্যে দিয়ে এটা ভেজে নেব। তো লুচিটা তেলের মধ্যে দেওয়ার পর যখন দেখবে তেলের ওপরের দিকে একটু ভেসে উঠেছে, তখন একটা ছান্তার সাহায্যে ওপর থেকে হালকা একটু চাপ দিলেই দেখবে লুচিটা সহজেই ফুলে উঠেছে। এভাবে তোমরা যদি লুচি ভাজো তাহলে দেখবে তোমাদের সমস্ত লুচিগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। একইভাবে বাকি লুচিগুলোও ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা যদি ট্রাই কালারের চাপাটির রেসিপি শিখতে চাও, সেই রেসিপি কিন্তু আগেই আমার চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর তোমরা যদি নীল রঙের লুচির রেসিপি শিখতে চাও তাহলে তার রেসিপিও আমার চ্যানেলে কিন্তু আগেই আপলোড করা আছে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো দেখতে পেলে তোমরা কত সহজে সমস্ত লুচিগুলোই কিন্তু ফুলে উঠলো। এখন এই লুচিগুলো আমি তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, এই লুচিগুলো কত সুন্দর তৈরি হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমরা যে কোনো রকমের সবজির সাথে অথবা মাটন বা চিকেনের যে কোনো রেসিপির সাথে তোমরা এটা সার্ভ করতে পারো। আর এটা ভেতর থেকে দেখতেও ভীষণ কালারফুল হয়েছে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।